4 + 4 = 10 হয় কিভাবে, 7 + 9 = 10 হয় কিভাবে, 8 + 8 = 10 হয় কিভাবে। এই ধরনের কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে আমাদের আসে 3.1 এর চ্যাপ্টারে। তুমি সবার প্রথমে বলবা যে আমরা সাধারণ সংখ্যা পদ্ধতিতে হতে জানি বা বলতে পারি যে আমাদের 4 + 4 = হলো 8। এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা হলো আমাদের ডেসিমাল স্যার, সাধারণ সংখ্যা পদ্ধতি। তাহলে তুমি সবার প্রথমে বললা যে আমরা সাধারণ সংখ্যা পদ্ধতি থেকে জানি যে 4 + 4 = কত হয়, 8 হয়। কিন্তু 8কে যদি কি করা হয়, 8কে যদি তুমি অক্টালে রূপান্তর করতে চাও, অর্থাৎ দেখো তুমি 8কে যদি অক্টাল, মনে করো এটা হলো তোমার ডেসিমাল, ঠিক আছে, এটা হলো তোমার মনে করো ডেসিমাল যদি হয়, এখন এই 8কে যদি তুমি অক্টাল বানাইতে চাও, ডেসিমাল থেকে অক্টাল বানাইতে গেলে কি করতে হয় স্যার, 8 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8কে যদি তুমি অক্টাল বানাইতে চাও 8 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কতবার যায়, 8 × 1 = 8, হাতে কিছু থাকে না। দেন আবার তুমি 8কে যদি 8 দিয়ে ভাগ করতে পারো, এখানে 1 আর এখানে 0, 8 দিয়ে 1কে ভাগ করলে এখানে হয় 0 আর এখানে হয় 1, অর্থাৎ নিচ থেকে উপরে যাও, নিচ থেকে উপরে গেলে তোমার এমএসবি এলএসবি তুমি যেটা দাও দিলা। মানে তুমি এই ছোট্ট একটা ম্যাথ করে দিয়ে বুঝাই দিতে পারো যে এটা কিন্তু কথায় লিখবা, ঠিক আছে, যে আমরা জানি যে সাধারণ সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 4 + 4 = হয় 8, এবং 8কে যদি অক্টালে রূপান্তর করা হয় তাহলে হয় হলো 10, নিচে দেখা দেওয়া হলো। তাহলে তুমি দেন 8কে অক্টালে রূপান্তর করলা, তোমার 10 আসলো। অর্থাৎ এখন আমরা বলতে পারি যে 4 + 4 = 10 হয় কোন সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ওকে, এটা একটা নিয়ম গেল। একইভাবে এই দুইটারও ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তারপর আমরা দ্বিতীয় নিয়মটা শিখবো, যে আরেকটা নিয়ম কি আছে যেটা দিয়ে তুমি বলতে পারো যে আমাদের এই কাজটা 10 হচ্ছে কিভাবে। ওই আরেকটা নিয়ম আমরা একটু পরে শিখবো। তো আমরা আরেকটা নিয়মে যেটাই আসলাম, তাহলে তোমাকে যদি এখন কেউ বলে, তোমাকে যদি এখন এটা যদি বলে 5 + 3 = 10 কেন, 7 + 1 = 10 কেন, 6 + 2 = 10 কেন, এই ধরনের এনিথিং যদি বলে, তাহলে সবগুলোর অ্যান্সারটা ওইটার মতোই। কেন, তোমার এখানে প্রত্যেকটা যোগ করে দেখো কত হয়, 8 হয়। তার মানে একটা জিনিস তোমাকে ছোট ট্রিক কি বুঝাই দিচ্ছি আমি, সেটা হলো যদি তোমার সাধারণ সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ তুমি যেই সংখ্যা পদ্ধতিতে টাকা পয়সা হিসাব নিকাশ করো, অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, তোমাকে যে সংখ্যা দুইটা দেওয়া হয়েছে ওই দুটো যোগ করে যদি দেখো তোমার 8 হওয়ার কথা কিন্তু 10 লিখে রাখছে, তাহলে ওইটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং ব্যাখ্যা করবা কিভাবে, তাহলে ফার্স্টে বলবা যে আমাদের এই দুইটা সংখ্যা যোগ করলে 8 হয়, যেটা হলো আমাদের ডেসিমালে, কিন্তু এটাকে অক্টালে রূপান্তর করলে ওই যে ম্যাথ করে অক্টাল দেখা দিবা, দিয়ে বলবা যে এইভাবে এটা 10 হয়, এই জন্য এটা যোগ করলে, অর্থাৎ এই জন্য 7 আর 1 যোগ করলে 10, এই জন্য 6 আর 2 যোগ করলে 10। একইভাবে ওই যে একটু আগে যে কোশ্চেনটার অ্যান্সার করছি টোটালটা এইভাবে যাবে।